হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাত্রিকাস কিচেন। আর আমি ঋত্বিকা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো থাকার চেষ্টা করি সব সময় বন্ধুরা। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে চকলেট আইসক্রিম শেয়ার করতে চলেছি। এই গরমে এইটুকু আইসক্রিম তো খেতেই হবে, তাই না? তো আমি নিয়ে চলে এসেছি আইসক্রিমের একটা সহজ রেসিপি। শুরু করছি ভিডিওটা। প্রথমেই আমি একটা বড় চকলেট নিয়ে সেই চকলেটের বারটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তোমরাও ছোট ছোট করেই নেবে। এরপর ডাবল বয়েলিং মেথডের সাহায্যে আমি একটু বেশি গরম করেছিলাম জলটা, তার উপরে বাটিটা বসিয়ে আমি এটাকে লিকুইড ফর্মে করে নিচ্ছি। আর এটাকে ভালোভাবে ব্লেন্ড করলে এটা কিছুক্ষণের মধ্যেই এটা একদম লিকুইড হয়ে যাবে আর খুব সহজেই লিকুইড হয়ে যাবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই আইসক্রিমটা একদম 10 মিনিটেই রেডি হয়ে যাবে। তোমরা সব জিনিস তৈরি করে রাখলে একদম ঘড়ি অনুযায়ী 10 মিনিটেই তৈরি হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। আর খেতে কিন্তু একদম দোকানের মতনই হবে, বরং তোমাদের ভালোবাসার টাচেতে এটা আরও বেশি ভালো হয়ে উঠতে পারে। তো আমি এখানে হুইপড ক্রিমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নিচে বাটি বসিয়ে বরফ দিয়ে তার ওপরেই সবসময় হুইপড ক্রিম ব্লেন্ড করবে তোমরা, না হলে কিন্তু এই যে ফোমি এফেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ক্রিমি ময়েশ্চার আর ফোম, একদম ফোমের মতন এফেক্ট এসেছে, সেটা কিন্তু না এসে তোমরা যত ব্লেন্ড করবে তত এটা কিন্তু লিকুইডিফাই হয়ে যাবে। আমি এখানে দেখে নিচ্ছি চকলেটটা কতটা ঠান্ডা হয়েছে। আর আমি এখানে 1 টেবিল স্পুন মতন কোকো পাউডার দিয়ে দিয়েছি। কোকো পাউডারটা দিয়েছি কারণ চকলেটের ফ্লেভারটা যাতে আমি এখানে কোনো আলাদা করে কোনো ফ্লেভার বা এসেন্স অ্যাড করিনি, সেই জন্য আমি এখানে কোকো পাউডার দিয়েছি। তোমরা ডিরেক্ট একদম চকলেট ব্যবহারও করতে পারো। এরপর আমি চকলেটটাকে দিয়ে হালকা হাতে জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। একদমই বেশি নাড়াচাড়া করবে না, কারণ এই ফোমটা বসে গেলে কিন্তু ক্রিমি যে ব্যাপারটা, ময়েশ্চারটা, সেটা কিন্তু বসে গিয়ে আইসক্রিমটাও বসে যাবে আর একদমই ভালো খেতে লাগবে না। তো এইটা হয়ে গেছে। এরপর আমি যে পাত্রে রাখবো সেই পাত্রটাও রেডি করে নিয়েছি। আর তার সাথে এখানে আমি বেশ কিছু চকলেটের কুচি সের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এর যে ক্রাঞ্চিনেসটা চকলেটগুলো মুখে পড়বে। আর সাথে চকলেটটা কিন্তু ড্রাই ফ্রুটস দেওয়া আছে। চকলেটের সাথে যেহেতু ড্রাই ফ্রুটস দেওয়া আছে, এটা তোমাদেরকে অনেকটা এনার্জেটিক রাখবে। তোমরা তোমাদের কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সময় এনার্জেটিক হওয়ার জন্য একটুখানি খাওয়ার সাথে সাথেই তোমরা বুঝতে পারবে যে এটা তোমাদের কতটা এনার্জি দিচ্ছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্র তোমরা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারো। তার সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। এটা শেয়ার করে সবার কাছে, পরিবারের কাছে, বন্ধুদের সাথে এটা প্লিজ শেয়ার করে দিও। আর এটাকে আমি 5 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে এটা 5 থেকে 7 ঘন্টা পর এটাকে আমি বার করে তোমাদের সাথে শেয়ার করছি। পরবর্তী যে রেজাল্টটা হবে, কি রেজাল্ট হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আরও কিছুটা চকলেটের কুচি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের পারপাস। যদি তোমাদের মনে হয় নাও, তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। 5 ঘন্টা পর আমি আইসক্রিমটা বার করে নিয়েছি। তোমরা এরকম ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম পরিবারের সাথে উপভোগ করতে পারো মাত্র 10 মিনিটে বাড়িতে বানিয়ে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড লাক।